অনুযায়ী চলছে, এখন ভালোই আছে মুখমান। প্রাপ্তি ছবিটি মুক্তি পেতে চলেছে। জামকুট এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড তাদের নতুন ছবি প্রাপ্তির বিশেষ স্ক্রিনিং লঞ্চ করলেন রবিবার 7 জুলাই 2024 রথযাত্রা শুভ দিনে। সামাজিক গল্প নিয়ে নির্মিত ছবি প্রাপ্তি শুক্রবার 12 জুলাই 2024 মুক্তি পেতে চলেছে উষ্ণ আবেগ ইউটিউব চ্যানেলে। সামাজিক এই গল্পটি লেখিকা গধূলি শর্মার ছোট গল্প আমার প্রাণের পরে থেকে নেওয়া হয়েছে। ছবিতে নাম দেওয়া হয়েছে প্রাপ্তি। সাধারণত এই ছবির শুটিং চলেছে কলকাতার মধ্যে কয়েকটি জায়গায়, যেমন ময়দান, ইডেন গার্ডেন ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই ছবি ডিরেক্টর পরিচালক সুশোভন রায়। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নবাগতা মধুরিমা চক্রবর্তী ও উষ্ণীশ চট্টোপাধ্যায়। প্রেমের গল্পের বাইরেও রয়েছে এই ছবিতে ভরপুর সাসপেন্স। ছবির সঙ্গীত পরিচালক শুভঙ্কর চ্যাটার্জি এবং গান গেয়েছেন সঙ্গীতশিল্পী অনন্যা মুখার্জি। বনসিংহের রিপোর্ট, RGM নিউজ। করব সাধারণ মানুষকে একটা পাবলিক স্টেটমেন্ট দেওয়ার আগে 10টা পিআর ম্যানেজারের সঙ্গে কথা বলতে হয় না। অবশ্যই সাধারণ বোঝ। আমার লেখা হয়ে গেছে, জাস্ট সাইনটা করব। বারবার আসি আমরা দুজন, বারবার ফিরে যাই, আবার আসবো, আবার বলবো, শুধু তোমাকেই চাই। This addiction is not injurious to health. সব দিকেই, আর তার মধ্যে আজকে তো একটা খুবই আনন্দের দিন যে আমাদের ট্রেলারটা রিলিজ হলো, আর 12 তারিখে আসছে ফুল মুভিটা। তো তোমরা সবাই দেখো, এটা আমার তরফ থেকে, আমার টোটাল টিমের তরফ থেকে একটা রিকোয়েস্ট। তুই যদি কি সে যাবে সুষমদার কথা অনুযায়ী যে মজা নিয়ে একটা কথা হচ্ছিল ফিল্ম সিকোয়েন্সের মধ্যে বা সেটা নিয়ে, তো মজা জিনিসটা, হ্যাঁ একটা জিনিস, মানে এখানে দুটো পার্টিশন যদি আছে, মজাটা আমরা বেশিরভাগ সময়তেই করেছি, কিন্তু আমরা যখন একটা ফিল্মে কাজ করছি, যখন একটা শর্ট চলছে, মানে যেটুকুনি টাইম আমাদের কাজগুলো হচ্ছে ওইটুকুনি টাইম আমরা প্রপারলি সিরিয়াসভাবে, হ্যাঁ এবার একটা যেটা হয়, একটা বারে কি কোনো ফিল্মের একটা টেক না, মানে একটা শর্ট আসে না, দু তিনবার টেক চলে, বাট এগুলো ছাড়া হচ্ছে আমাদের বাফার টাইমগুলো বা এক্সট্রা যে টাইমগুলো, ব্রেকের টাইমগুলো প্রচণ্ড সবাই মিলেই আর কি মজা করেছিল। আর তার থেকে বড় জিনিস হচ্ছে স্ট্রাগল, লাইক 47 ডিগ্রিতে একটা শীতের আমেজ ফুটিয়ে তোলানো, সেটা অ্যাক্টিংটা মানে এতটা ইজি না। প্লাস সিনেমাটোগ্রাফি, একটা ক্যামেরা, একটা এডিটিং ইস্যু, সব কিছু নিয়েই আর কি জিনিসটা হয়ে থাকে। তারপরে ওই ঠিক প্রপারলি গরমের মধ্যে যেদিনকে আমাদের ইন্ডোর শ্যুট ছিল, সেদিনকে প্রায় লাইটস অফ ছিল প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়েট করি, তার মধ্যে থেকেই প্র্যাকটিস চলছে, তারপরে কারেন্ট আসার পরপরই 1 নাগারে শ্যুট করে যাওয়া, প্রচুর ছোটো ছোটো স্ট্রাগলগুলোর পরে আর কি ফিল্মটা দাঁড় করানো। তো আশা করছি যে সবাই দেখো, নিশ্চয়ই ভালো লাগবে, আমার দিক থেকে তো লাগবে। দর্শকরা কোথায় দেখবেন? আর ইউটিউবে উষ্ণ আবেগ আমাদের চ্যানেলে 12 তারিখে এটি মুক্তি পাচ্ছে, সবাই এটি দেখবে। থ্যাংক ইউ। দেখুন, যদি আপনাদের জন্যই তো কাজটা করা, আর ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট হিসেবে আমাদের অনেক মানে বাধা নিষেধ সব রকম অতিক্রম করে কাজটা বানাতে হয়েছে। তো যদি কিছু অংশ মানুষও কাজটা দেখে ভালো লাগে, তো আমরা চিরকৃতজ্ঞ থাকি। আমরা এবারে চলে যাবো। আমরা তো ডিফারেন্ট জায়গায় শ্যুট করেছি। একটা ময়দানে শ্যুট হয়েছে, একটা স্টেডিয়ামের বাইরে শ্যুট হয়েছে, মানে আমাদের টোটাল স্টেডিয়াম। এবার ময়দানের যে শ্যুটটা, ওটা যেদিন হচ্ছে সেদিন হিট স্ট্রোক চলছে কলকাতায়, 47 ডিগ্রি হচ্ছে সেলসিয়াস টেম্পারেচার। তার মধ্যে আমরা শ্যুট করছি 3টের সময়। এবার সেই সময় সিনটা হচ্ছে শীতের সিন, মানে ওরা কাঁপছে কিন্তু 47 ডিগ্রি সেলসিয়াস, এইটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো এটা একটা মজার অভিজ্ঞতা। তাছাড়া মজা বলতে মানে যায় না ইন্ডিপেন্ডেন্ট কাজ, মানে খুব মজা করার অবকাশ যারা বানায় তারা পায় না, কারণ বেসিক্যালি সিরিয়াসলি করতে মানে সেই একজন ডাক্তারকে ধরো বলা হলো আপনি মজা করে কোলোরেক্টাল সার্জারিটা করেছেন, তো ওই রকম ব্যাপার হয়ে যায় ব্যাপারটা। মানে আমরা সিরিয়াসলি কাজটা করি যাতে দর্শক মজা পায়, এটা হচ্ছে ব্যাপার। কাজের মধ্যে তো একটা থাকবেই স্বাভাবিক, মানে ওই সামান্য এইটুকু না থাকলে তো কাজটার মজা থাকবে না, তো সেটা ডেফিনেটলি। আপনার পরিচয়টা দেবেন একটু। আমার নাম নমস্কার, আমার নাম সুশোভন রায় মিস্ত্রি। আমি এই কাজটির পরিচালক এবং চিত্রনাট্য লিখেছি। রাইট, থ্যাংক ইউ। বলতে কি পারো মন খারাপ বৃষ্টি আজকে যে
আপনার নামটা বলবেন? থ্যাংক ইউ। হয়েছে ময়দানে যেটা হয়েছিল। ময়দানে হয়েছে। আর আমাদের এই চরিত্রটা যেরকম মানে ডিমান্ড করতো মেডিকেল কলেজ, কিন্তু আমরা আনফর্চুনেটলি যা হয় আর কি ইন্ডিপেন্ডেন্ট Medical college এ পাওয়া যায় না। মেডিকেল কলেজে পারমিশন পাইনি, তো আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ি। ওখানে ডিনকে আমাদের থেকে ধন্যবাদ আমাদের পড়ার সুযোগ দেওয়ার জন্য। আর শ্যুট বিভিন্ন জায়গায় হয়েছে কলকাতারই, আর যেহেতু খুব তো বড় সেরকম স্কেলের প্রজেক্ট না, তো আমরা যেটুকু পেরেছি আর কি আমরা সবাই মিলে, সুশোভন, আমি, রৌনক, আমাদের আরেকজন যে যুক্ত স্বাধীন, সবাই মিলে চেষ্টায় যেটুকু দাঁড় করানো গেছে আর কি। কতগুলো গান আছে? গান একটাই আছে, মিউজিক স্কোরিং করেছে শুভঙ্কর মিউজিক করেছে, আর অনন্যা তো বললাম, অনন্যা গান গিয়েছে। থ্যাংক ইউ। অ্যাজ অ্যান কো অ্যাক্টর আমার সঙ্গে কাজ করেছে, ওর থেকেও আমি অনেক কিছু শিখেছি। আর সুশোভন আছে তো বটেই, অনন্যা খুব সুন্দর গান গেয়েছে। আমরা বাড়িতেও বারবার বলাবলি করছিলাম, সেটাও বারবার বলাবলি করছিলাম। তো সাবনি খুব ভালো সিনেমাটোগ্রাফি করেছে, ও সবসময় করে থাকে, তো এটাতেও করেছে। তো সব মিলিয়ে খুব ভালো একটা অভিজ্ঞতা আমার। আর ধন্যবাদ পুরো টিমকে। আপনার চরিত্রের নাম কি? আমার চরিত্রের এখানে নাম হচ্ছে অনিন্দ ব্যানার্জি। তো উনি হচ্ছে একজন অভিনেতা। প্রথমে যখন ওরা স্টুডেন্ট একসঙ্গে মেডিকেল কলেজে থাকতে ওদের কীভাবে আলাপ হয়, মানে নায়িকার সঙ্গে যে আছে মেহের ফারুকি, ওনার সঙ্গে সেই আলাপ হওয়াটা, তারপরে ওদের একসঙ্গে বড় হওয়াটা, ছেড়ে চলে যাওয়াটা, এগুলোকে আমরা তুলে ধরেছি, আমরা চেষ্টা করেছি আর কি। থ্যাংক ইউ। হাতটা দাও। কেন মুচকে দেবে? না, হাতটা দাও না। এই সাবধানে, এর কিন্তু কোনো শাখা নেই। যাই হয়ে যাক না কেন, রাগ হোক, ঝামেলা হোক, ঝগড়া হোক, অভিমান হোক, বিরক্তি হোক, কথা বলো প্লিজ। বলতে কি পারো সিগারেট খাওয়া ঠিক যেমন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, গোধূলি তেমন কথা না বলাটা সম্পর্কের জন্য ক্ষতিকারক। খারাপে আজ তাতে শুধু চাপ বাড়ে, আজকে যে ভার বাড়ে। মানে আমি তোমার নামে চেনা কোন ডাক নামে লেখা চিঠি তোমার আশকারায় সুজন সে জানে আবার। ম্যাডাম নমস্কার, আমি উষ্ণিশ চ্যাটার্জি। এই কাজটিতে আমি ক্রিয়েটিভ ডাইরেকশন এবং অভিনয় করেছি। তো কাজটির ব্যাপারে বলতে গেলে প্রাপ্তি আমাদের অনেক দিনের একটা, মানে কি বলবো, যৌথ প্রচেষ্টার ফল। প্রাইমারিলি এটা পুরোটাই সুশোভন দেখেছে, আর যেহেতু আমি ছাত্র পড়ছি, তো আমি এই কাজটিতে সম্ভবত খুব একটা সময় দিতে পারিনি দুর্ভাগ্যবশত। তো পুরোটাই ওরা দেখেছে। আই এম এভার গ্রেটফুল আমাকে এই কাজটির জন্য বাঁচার জন্য। আর বেসিক্যালি গল্পটা গোধূলিদির লেখা, তো গোধূলিদির কাছেও আমরা কৃতজ্ঞ আমাদের এটা করতে দেওয়ার জন্য। আর কাজটি আপনারা যদি দেখেন তো ভাল লাগবে আমাদের, আপনারা দেখে জানাবেন যে কাজটি কেমন লাগে আপনাদের। তো এটা একটি, আমি যেই চরিত্রটায় অভিনয় করেছি, একটা অভিনেতা, ওখানেও উনি, কিন্তু ওনার যে লাইফের ফেজটা স্টার্টিং ফ্রম হিজ স্ট্রাগলিং ফেজ টু যখন ও সাকসেসফুল হয়। আর সাকসেসটাই কি সব কিছু কিনা একটি কাজের, কারণ মানুষ তো সাকসেসের পেছনেই ছোটে। তো এখানেও চরিত্রতে দেখানো হয়েছে যে যিনি অভিনেতা, যে চরিত্রটি আমি করেছি, ও শহর ছেড়ে চলে যায় একটা পড়া করতে করতে সাকসেস পাওয়ার জন্য বাইরে, যেরকম অনেকেই যেরকম চেষ্টা, যেমন সাকসেসের পেছনে সবাই ছোটে, যেরকম সাকসেসের পেছনে সবাই ছোটে অ্যাপারেন্টলি। তো সাকসেসের সেই পর্যায়ে পৌঁছে যাওয়ার পরেও কি মানুষের কিছু ক্ষেপ রয়ে যায়, নাকি সাকসেসটাই কি সব কিনা, সেই গল্পটাই তুলে ধরেছে প্রাপ্তি। আর এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে।
আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।